আজকে সূচকের একটি অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটা 46তম BCSE এসেছিল। তো চলেন শুরু করি। তো কোশ্চেনে দেওয়া আছে হাফ ইন্টু 2 পাওয়ার x মাইনাস 3 প্লাস 1 ইকুয়াল টু 5 যদি হয় তাহলে x এর মান কত। তো এটা বিভিন্নভাবে সলিউশন করা যায়, তো তার মধ্যে একটা সলিউশন আমরা আজকে করব। চলেন দেখি। প্রথমে কোশ্চেনে দেওয়া আছে হাফ ইন্টু 2 পাওয়ার x মাইনাস 3 প্লাস 1 ইকুয়াল টু 5। তো এখানে যদি আমরা এই যে এখানে 1টা আছে না, এই 1টা যদি আমরা ডান পাশে নিয়ে যাই এভাবে একটা করতে পারি, বা এখানে যে এই যে ভাগ আকারে আছে এটা উপরে নিয়ে যেতে পারি, যে কোনোভাবে। তো আচ্ছা যাই হোক, আমরা 1টাকে উপাশে নিয়ে যাব। তো 1টা উপাশে নিয়ে গেলে কি হয়, মানে এক পাশ থেকে অন্য পাশে নিয়ে গেলে আপনার ডাইরেকশন চেঞ্জ হইলেই সেটা এর চিহ্নগুলোও চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এই পাশে প্লাস ছিল সেই জন্য এই পাশে গিয়ে হয়ে গেল -1। তো থাকতেছে 2 পাওয়ার x মাইনাস 3 নিচে 2 ইকুয়াল টু 5 থেকে 1 বাদ দিলে আসছে 4। আবার এটা এখন আর গুণ করেন। তো আর গুণ করলে হচ্ছে 4 2 8। তো যেহেতু এখানে সূচক আছে ভিত্তি আকারে, তো সেই জন্য এট ফার্স্ট আমরা এখানে এই যে 8টাকে ভাঙাবো। তো 8টাকে ভাঙালে হয় 2 পাওয়ার 3, মানে 2 পাওয়ার 3 যদি করি তাহলে এটার মান আসে 8। তো এখন এই যে সূচকের বা ভিত্তির নিয়ম অনুযায়ী আমরা জানি যে ভিত্তিগুলা যদি এক হয় তাহলে এই ভিত্তিগুলা কাটা যায়। যেহেতু এখানে ভিত্তি 2, এখানকার ভিত্তিও 2, সেই জন্য এই 2 কাটা গেল। তো থাকলো কি পাওয়ারগুলো শুধু, তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু 3। তো এখন আবার আগের নিয়ম, যেহেতু পাশে মাইনাস, তো পাশে গিয়ে হয়ে যাচ্ছে +3, তাহলে 3 আর 3 যোগ করে হয় 6। তো এটাই হচ্ছে x এর মান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।